ও মাই গড, ও মাই গড, কি দেখলাম ভাই। আসলে একটা ভাত টিপলেই যখন সমস্ত ভাতের খবর পাওয়া যায়, তখন সবগুলা ভাত তো টিপার কোনো দরকার নেই বন্ধুরা, তাই না? রায়হান রাফি সব ভাতই খাওয়াইতেছে আম করে, বলতেছে প্রত্যেকটা ভাত টিপা টিপা দেখো আমার ভাত সিদ্ধ হয়েছে কিনা। দেখেন সেই প্রথম পোস্টার থেকে শুরু করে শেষ পর্যন্ত উনি যে গানটা দিল উড়াছুড়া, 4টা-5টা মিলাইয়া যা কন্টেন্ট সে ছাড়ছে, তাতে করে প্রত্যেকটা কন্টেন্ট সুপার সুপার। আমি ভাবছিলাম আর কিছু দিবে না, কারণ আর কি দিবে, এর চেয়ে ভালো কি আছে। আর প্রমাণ করে দিল রায়হান রাফি যে এর চেয়ে ভালো আমার কাছে আছে এই গান, এই টাইটেল সং। প্রলয়ের তুফান আসছে রে তুফান, আমি বলি প্রলয়ের তুফান, সাকিবের তুফান। বন্ধুরা কি শুদ্ধ বাংলায় গানটা গাওয়া হয়েছে না। ট্র্যাক, টাইটেল ট্র্যাক নর্মালি অনেক দেখছি আমরা জীবনে, আপনারাও দেখছেন, কিন্তু এই গানটার মধ্যে যে বাংলার শুদ্ধ উচ্চারণগুলো করে গায়কী ভঙ্গিতে গান গায়া, এটার মধ্যে এমন একটা অ্যাকশন দেখাইছে যে গানের কথার সাথে অ্যাকশন 100% মিলে গেছে। দেখেন সাকিব নির্ভর এই গান, প্রতিটা ফ্রেমেই সাকিব খান আছে, সেটা আপনার পায়ের শট হোক, হাতের শট হোক, যারই হোক সাকিব খানের শট। এটা অ্যাকচুয়ালি সাকিব খানের জন্য বানানো হয়েছে। পরিচালক বুঝাই দিয়েছে কত ভয়ঙ্কর হইতে পারে একটা মানুষ, তার ভয়ঙ্করতা, তার নির্মমতা। আসলেও চোখ জুড়ায় নেই বন্ধুরা, কি কবু প্রশংসা করতে 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 মুখে ফেরা হয়ে যাবো, তাও শেষ হবো না। অনেকেই বলবে না ভাই আপনাদের সাকিবের প্রশংসা করার জন্য আসেন, দুইটা পয়সা কামানোর জন্য। হ্যাঁ, পয়সা কামানোর জন্য আসি, কিন্তু প্রশংসা করার মতো মাল না দিলে তো প্রশংসা করুন না রে ভাই। মালটা তো সে ঠিকই দিচ্ছে। আপনারা দেখেন সাকিব খান এই ছবিতে প্রথম যখন পোস্টার দিল, সেটা একটা গেট আপ ছিল। এখন এইখানে যে গেট আপ আর ওই যে উড়াধুরা গানের গেট আপ, দুইটা সাকিবরে মিলান রে ভাই, দুইটা সাকিবরে মিলান। এক সাকিব 24 বছরের, এক সাকিব 30-35 বছরের। একজনের দাড়ি নাই, ছোট চুল, ইয়াং তকতকা একটা যুবক, আবার এখন একটা মধ্যবয়স্ক পুরুষ যার মনের মধ্যে আগুন, যে দুনিয়া ছাড়খাড় করে ফেলাইতে চায়। সাকিব যদি বাস্তব জীবনে এরকম হইতো তাহলে তো কাম হয়েছিল ভাই। সাকিব তো বাস্তব জীবনে ঠান্ডা। সাকিবের এই রূপ নেওয়া উচিত এখন সবার, যে ফাটাওয়ালা, মাইরালা, কিলালা, শালার কারো ছাড়বি না। সিনেমাতেই সম্ভব বন্ধুরা। এই টাইটেল সঙ্গের প্রশংসা করতে গেলে প্রশংসা শেষ হবে না। আপনারা দেখেন কত নৃশংসতা দেখাইছে সে সিনেমাটাতে। একটা শিল্পীটাকে আমি চিনলাম না, তাকে মারার জন্য যখন তার হাতে স্টেন গান দেওয়া হয়েছে, সেই স্টেন গানটা ফালাই দিয়ে একটা হাতুড়ি নিয়ে তাকে খুন করলো। কত নৃশংস। সাকিব কি আসলে নৃশংস? না 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 না, এটা সিনেমা, এটা সিনেমায় অভিনয় করতে হয়, সিনেমা বানাইতে হয়। রায়হান রাফি দেখাই দিছে। আমি তো ভাবছিলাম রায়হান রাফির সমস্ত যা আছে ঠাকুরবার ঝুলিতে সব দিয়ে দিছে, আর তো কিছু দিতে পারবে না। ও মা, এ কি দেখি, এটা কি দেখাইলো? এত কিছু দেখাইলে পাবলিকের পরে সিনেমায় কি দেখবে রে রাফি? নিশ্চয়ই সিনেমায় আরও কিছু আছে, নিশ্চয়ই আরও কিছু আছে। দেখেন এই গানটা নিয়েও আবার সেই রিভিউ হবে। অলরেডি শুরু হয়ে গেছে পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ। ওই যে আগে ছিল 465 আর 1000, এখন হাজার হাজার। আবারও সে অস্ট্রেলিয়ার থেকে এটা একটা আপনার রিভিউ হবে, কানাডার থেকে রিভিউ হবে, আমেরিকার থেকে রিভিউ হবে। বাংলা ভাষাভাষীরা তো করবে, ইংরেজি যারা কয় বুঝে না তারাও দেখি আজকাল সাকিব রেডিয়া রিভিউ করে বলে। অবশ্য যে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারি না, অনেক দেখে ওই যে আপনার ডেসক্রিপশনে যে নাম ঠিকানা দেখে বুঝে সেটা কথা বলে, নামও তো উচ্চারণ করতে পারে না ঠিক মতো, কিন্তু মজা লাগে। এই সাকিব খান কোথায় চলে গেল বন্ধুরা? আর সেই সাকিব খানকে পায়ে ধরে নিচে নামানোর জন্য বেশ কিছু মানুষ উঠা পড়া লাগছে। কাম হইব না ভাই। সাকিব রে আর ঠেকায় রাখতে পারবেন না। তুফানের যাই পর্যন্ত দেখছি এগুলোই তো সিনেমাতে দেখাইবো, এর বাইরে তো আর কিছু নাই, এর চেয়ে বেশি কিছু দেখাইবো। তখন কই যাইবেন? মানুষ কিভাবে যে ঝাঁপায়া পড়বো তুফান দেখার জন্য, এটা আপনারা কেউ এখনই আন্দাজ করতে পারতেছে না। আমরা কিছুটা আন্দাজ করতে পারতেছি, সিনেমার মানুষ, হল মালিকদের সেই হাহাকার দেখা। দেখেন এই গানটা যখন চালাই, তখন আমার এই আকাশেও তুফানের মতো কালো হয়ে গেছে। আমার এইটা ভাই বিশ্বাস করেন পুরো রোদ্রোজ্জ্বল থাকা উচিত। আমি যেই স্টার্ট করলাম পুরা আকাশ কালো হয়ে গেল। তুফানরে ভয় পাইছে, তুফানের সবাই ভয় পায়, কিন্তু কিছু মানুষ ভয় পায় না। এখন এইটা নিয়ে আমি কি রিভিউ করব? এই গান নিয়ে তো রিভিউ করার কিছু নাই। আরিফ রহমান জয় নাকি একটা ছেলের নাম দেখলাম, বা ভালো করেও দেখি নাই, উনি গাইছে বেশ ভালো। সবচেয়ে বড় কথা হলো গানে ক্যামেরার কাজ ভাই।
তাহসিন, ওয়াও, তুমি বাংলাদেশের 1 নম্বর ক্যামেরাম্যান ভাই। এখন কি লাইটিং! আরেকটা জিনিস মার্ক করছেন, রায়হান রফি বারে বারে কিন্তু কিছু গাড়ি টাড়ি দেখাইতেছিল, গাড়ির মডেল টোডেল। আমরা বুঝতেছিলাম যে সে এগুলো টেবিল ওয়ার্ক করতেছে এবং গাড়িগুলো জোগাড় করতেছে। তখন কথা ছিল সে রামোজি স্টুডিওতে শুটিং করবে, সেটা করে নাই, ঠিক আছে, গাড়িগুলো কিন্তু ঠিকই দেখে। সেই 90 দশকের আপনি যদি ফ্রিজ করেও দেখেন প্রতিটা শট, আপনি দেখবেন কোনো শটেই 90 দশকের বাইরে যেতে পারবেন না। তার বেশভূষা, তাদের মানে আশেপাশের পারিপার্শ্বিক সিচুয়েশন, বাড়ি ঘর গাড়ি, এভরিথিং হি ইজ এ পারফেকশনিস্ট। ওই মুম্বাইয়ে আছে না আমির খান, পারফেকশনিস্ট, এই বেটা এই আমাদের রায়হান রফি হলো আরেক পারফেক্ট ডিরেক্টর, যা বলে তাই করে, যেটা বুঝাইতে চায় মানুষের উল্টোপাল্টা বুঝায় না। তো এই ছবিটা আপনি মারবেন কেমন, এই ছবি ফেল করবো কেমন করে বলেন? কোনোদিনই ফেল করবো না, ফেল করার কোনো চান্সই নাই, কারণ ছবি সে মন দিয়া বানাইছে, কারণ শাকিব খান মন দিয়া কাজ করছে, কারণ তাহসিন তার জীবন দিয়া কাজ করছে। প্রতিটা ইউনিটের লোকজন নিশ্চয়ই সেভাবে রাফিকে সাহায্য করছে, যার জন্য এত সফল, এত সুন্দর, এত প্রিমিয়াম একটা ছবি সে বানাইতে পারতেছে। বন্ধুরা, এইটার নেগেটিভ কিছু কথাবার্তা কিছু লোকজন বলতেছে যে এটার মধ্যে সাউথের স্মেল পাওয়া যায়। তো ওই লোক রেবে জিজ্ঞেস করি, ভাই সাউথ যখন করে তখন সাউথের স্মেল বলেন না, সাউথ যখন হলিউড থেকে নকল করে তখন তো বলেন না। আমরা কোনো কিছু করলেই সাউথ 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 করে চিল্লান। আমরা কোনো কিছু বানাইলে পুষ্পারে টাইনা নিয়ে আসেন, KGF টাইনা নিয়ে আসেন। আপনাকে আমি বলতেছি, যিনি এই সমস্ত কথা বলছেন, আপনি পিকচারটা বড় একটা পর্দায় ফালাইয়া সাউন্ডটা অফ করে দেখেন, আপনার মনে হইব না এটা বাংলাদেশের ছবি। এ কি সাউথ থেকে আনছে? সাউথের কি নিজস্ব সম্পত্তি, বাপের সম্পত্তি? আরে ভাই, কোনো কিছু হইলে সাউথ সাউথ করেন আপনারা। এটা রায়হান রফির ছবি, এটা বাংলাদেশের ছবি, এটা শাকিব খানের ছবি। কথায় কথায় সাউথ সাউথ মারায়েন না, বুঝছেন? এগুলো ভালো না। কোনো কিছু ভুল ধরতে পারেন না, ভুল ধরতে পারলেন না, কস্টিউমে ভুল ধরতে পারলেন না, আপনি কি বলে প্রপসে ভুল ধরতে পারলেন না, ক্যামেরায় ভুল ধরতে পারলেন না, লাইটিংয়ে চলে গেছেন কোথায়? সাউথের মতো লাগছে, সাউথের ভাইব পাচ্ছি। ভাইব পাচ্ছেন তো কী হয়েছে? সাউথের ভাইব পারলে কোনো অসুবিধা আছে? সাউথ কি তার বাপের সম্পত্তি নিয়ে বলেছে যে ওরকম কেউ করতে পারবে না? সাউথের নায়ক দাঁড়িয়ে রাখতে পারবো, শাকিব খান রাখতে পারবো না। সাউথের নায়ক চুল রাখতে পারবো, শাকিব খান রাখতে পারবো না। এসব ছাড়েন, বুঝছেন? ভালো তো কইতে চান না, ভালো তো কন খেলে লেগে বুঝি রে ভাই, দুইটা ভিউয়ের লেগা আমগো মতন। যদি খারাপ কিছু পান বলেন তো, এই গানের মধ্যে কোনটা খারাপ? দর্শক আপনাদের হাতেই ছেড়ে দিলাম, কোন ভুলটা হয়েছে। আপনারা প্রতিটা শটকে ফ্রিজ কইরা দেখেন, দেখা যদি মনে করেন যে এই জায়গায় ভুল আমারে দেখান, আমি একদম মানে ন্যাংটা হয়ে বললাম যে শাকিব খান এই ভুলটা করছে। আমি কি কেয়ার করি নাকি? কোনো ভুল ধরতে গেলে আপনারা আছেন ভুল নিয়ে রিভিউ করতেছেন, একজন মানে তরুণ আদর্শ হয়ে গেছেন গা, বোম্বের মতো না। বন্ধুরা, এই গানে ভুল ধরার কিচ্ছু নাই, এভরিথিং ইজ ওকে। খারাপ হলে আমরাও বলতাম, আমি তো এর আগেও বলছি যে নাবিলা, সাকিব এবং মিমি চক্রবর্তীকে দিয়ে যে লাস্ট পোস্টারটা দিয়েছে আমার কাছে ভালো লাগে নাই। নাও লাগতে পারে আমার কাছে ভালো, আমার ভালো লাগা দিতে কোনো কিছু যায় আসে না। কিন্তু ভালো না লাগা আর ভুল বলা তো দুই জিনিস। আপনারা কোনো কিছু হইলেই সাউথের টান মারবেন, কোনো কিছু হইলেই বলবেন যে এই জায়গায় এই ভুল হয়েছে, ওই জায়গায় এই ভুল হয়েছে। পারফেকশনিস্ট হন, ভুল ধরান, ভুল করলে ভুল স্বীকার করতে বাধ্য রায়হান রফি। তো যাক বন্ধুরা, আবার লাস্টে গানটা গায়ে শেষ করতেছি। দেখেন, আমি একদম জঙ্গলের মধ্যে আয় পড়ছি, ইচ্ছা করে আইছি জানেন, যে মানুষের সামনে এত জোরে কথা বলা যাবো না। গানটা আবার বাজায় শেষ করে দিয়ে ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।